আর আপনি ভারতে যাবেন না, ভারতের দরকার নাই। ডক্টর ইউনূস দেখাই দিয়েছে যে ভারত ছাড়া আমরা চলতে পারি। মুরব্বীকে দেখতে পারতেছেন, এই মুরব্বী মানে নাম কি আমি জানি না, উনি যতটুকু মনে হয় কোনো এক নেতা হবে, সে তারেক রহমানকে বলতেছে আপনি ভারতে যাইতে পারবেন না, আপনার ভারতের সঙ্গে এত পীড়িত কেন? আপনি ডক্টর ইউনূসের সময় দেখেন নাই আমরা আমাদের দেশে কোনো ভারতীয় কোনো লোক, ডক্টর ইউনূসের সময় দেখেন নাই আমরা আমাদের দেশে কোনো ভারতীয় কোনো লোক আসে নাই, কোনো মিটিং হয় নাই। আমাদের ডক্টর ইউনূস দেখিয়ে গেছে কিভাবে মানে ভারত ছাড়াও চলা যায়। এগুলোই বলতেছে তারেক রহমানকে আপনি কেন ভারতের পা চাটতে যাবেন, এগুলো নাকি মানে ভারতে যাইতে চায় আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাকে যেতে দিবে না। এটা কি নেতা আমি জানি না। আরও বলতেছে আমরা নাকি মানে ভারতের জিনিস ছাড়াই চলতে পারি, ভারতের কিছু লাগে না। এগুলো মানে ডক্টর ইউনূস শিখিয়ে গেছে। আমাদের দেশের আলু পটল এগুলো নাকি বলে গরুতে খায় ভাই, বুঝতে পারছি, কিন্তু আমরা তো এখন নিজেরাই খাইতে পারতেছি না। যে ডক্টর ইউনূসের সময় আলু ছিল বা শেখ হাসিনার সময় আলু ছিল 20 টাকা বা 15 টাকা, এখন সে আলু হয়ে গেছে 30 টাকা করে কেজি, মরিচ হয়ে গেছে 300 টাকা কেজি। ভাই এগুলো ভারত ছাড়া কি চলা যায় কখনো? আপনারা যদি পারেন তাইলে মানে দেখিয়ে দেন, আপনারা ভারত ছাড়া কিছুই পারেন না। আপনারা ভিডিওটি দেখেন, তারপর আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আর আপনি ভারতে যাবেন না, ভারতের দরকার নাই। ডক্টর ইউনূস দেখাই দিয়েছে যে ভারত ছাড়া আমরা চলতে পারি। আপনি ভারতের পাও চাটেন কেন? ডক্টর ইউনূসের সময় ভারতের একটা লোকে দেশে আসতে পারেন নাই, আপনি ক্ষমতায় বসছেন। আর ভারতের বড় বড় রয়ের লোকেরা মুসারা আপনার দেশে আসতেছে, মিটিং করতেছে, কি ব্যাপার? তার সাথে কি আপনি দুস্তি করছেন? সব শহীদ পরিবার, আহত পরিবার, যোদ্ধা সব ভুলে গেছেন? 18 কোটি লোক ভুলে গেছেন? হ্যাঁ, আপনিও ভারতে যাবেন না। আমাদের রক্তের উপরে পাড়ায় আপনি ভারতে যাবেন না। ভারত ছাড়া আমরা চলতে পারি। আগে বলতো ভারতের এটা না হলে চলে না, ওইটা না হলে চলে না। আমরা দেখাই দিছি 2 বছর ভারতের কিচ্ছু আমরা চাই না। আমাদের দেশের আলু পেঁয়াজ গরু খায় এখন। আগে বলতো ভারতের আলু ছাড়া পেঁয়াজ ছাড়া বাংলাদেশ চলে না। ভারতের টাকা আমাদের দেশে আসতে হবে। কোটি কোটি হাজার কোটি টাকা ভারত নিয়ে যায়, আমরা ভারত থেকে 1 পয়সা আনতে পারিনি কোনোদিনও না। এই 54 বছর আমরা ভারত থেকে কিচ্ছু পাইনি। সত্য কথা সারা বিশ্ব জানে, এই চশমখোর ভারত আমাদের কাছ থেকে টাকা নিয়ে খায়। অতএব ভারতে যাওয়ার দরকার নাই। আমাদের দেশের লোক অনেক কর্মঠ, ওরা কাজ করতে পারে। পাকিস্তান আমাদেরকে অবহেলা করছে যে বাঙালি কোনো কাজে আসবে না। আজকে পাকিস্তান পস্তায় যে বাঙালি জাত কেমন দক্ষ জাত, আমরা সেই জাতি। অতএব আমাদের ভারত লাগবে না, ডক্টর ইউনূস দেখা দিয়েছে। অতএব ভারতে আপনি যাবেন না। আর জুলাই সনদ গণভোট বাস্তবায়ন করেন, আপনার মান সম্মান থাকবে। এইটাই আমার শেষ কথা। রাখি, আসসালামু আলাইকুম।